সর্দার তিনি এখানে বসেন এবং যে সমস্ত জিন অন্যায় করে তাদেরকে কিন্তু ওই জিনের সর্দার কিন্তু এখানে বসে তাদেরকে কিন্তু সাজা দেয়। সেই জিনের যে দরবার, সেই জিনের দরবার ওখানে সারা পৃথিবীর যত জীব জানোয়ার আছে মানুষ থেকে আরম্ভ করে 2.5 দিনকার খোরাক আছে ওই জায়গায়। ওরে বাপ রে, 2.5 দিনের খাবার আছে। 87 বন্যা এগুলাতে এক বুক পানি উঠে ওই দাঁত পানি ওঠেনি। জমি আলাক বলে একদিন আমি শূন্য গল্প করছে, তোর জমি যে গোটালি যায় হ্যাঁ তাও জানি গাছত হাত দিস না, তোর যেখানে থাকবি সেখানেতে তোর ফসল পুষে যায়। ওই আজও ওই গাছত হাত দেয়নি। ওরে বাপ রে, গাছ ঢেকে আসতেছে জমি। এটা স্বপ্নে দেখাইছো নাকি? এই গাছটা কেউ বেচতেও পারেনি, কেউ নিয়ে যেতেও পারেনি। এইভাবেই এখানে এর ডালপালাগুলো আস্তে আস্তে কিন্তু মাটির সঙ্গে মিশে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানকার খড়ি বা এইগুলো কিন্তু কেউ কিন্তু নিয়ে যে পড়ার মতো শক্তি বা ওটা কি জায়গা? ওটা গাজী কালুর মাজার। গাজী কালুর মাজার। হ্যাঁ। ওরে বাপ রে, ওখানে বলে জিনেরও বলে দরবার হয় ওখানে সারা পৃথিবীর যত জীব জানোয়ার আছে মানুষ থেকে আরম্ভ করে 2.5 দিনকার খোরাক আছে ওই জায়গায়। ওরে বাপ রে, 2.5 দিনের খাবার আছে। চাচা, আপনার বাড়ি কি এই গ্রামেই? হ্যাঁ। ওই যে মাঠের মাঝখানে যে একটা দরবার আছে, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটার নাম কি? ওটা গাজীর কোট। গাজীর কোট। ওখানে গাজীর কোট কি হয়? ওখানে সব মেলা সব আছে, ওটি আছেই। হয় সব। ওখানে নাকি বিচার দরবার হতো। হ্যাঁ, দরবার হয়। এখন নাকি জিনেদের বিচার হয় ওখানে। হ্যাঁ, ও দেখা যাচ্ছে, জান এখনো জিনদের বিচার হয়? হয় তো। ওরে বাবা, জিন আছে ওখানে? আছে তো, জিন আছে, পরি আছে। এই জায়গাটার নাম কি বাবা? এই গ্রামের নাম হচ্ছে দোবাড়িয়া। দোবাড়িয়া কার মধ্যে পড়ছে এটা? এটা সদর, বগুড়া সদর। হ্যাঁ। ভাইয়ের ওইগুলা কি কুল? হ্যাঁ আচ্ছা, ওটা তো গাজীর কোট না? আচ্ছা, কি হয় ওখানে? ওখানে আগে গাজীর বাড়ি আসলো, গাজী যে বাদশা সেকেন্দার, যে কালু, গাজী কালু, বাদশা সেকেন্দারের ছেলে গাজী কালু। আচ্ছা, তাই এখানে থাকতেছিল। আচ্ছা, কোট এটা মাল মাত্রা থাকিছিল। আচ্ছা, বা এখনো আছে। হ্যাঁ, সারে পৃথিবী খাবি, হ্যাঁ, তাই 2.5 দিনকের হ্যাঁ খাদ্য ওখানে আছে। ওরে বাবা, মানে সারা পৃথিবীর লোক 2.5 দিন খাবে, সেই খাবার এই গাছের নিচে আছে। মাথায় নষ্ট। আচ্ছা, এটা মানে সোনা দানা আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। এই আচ্ছা, ধন দৌলত ওটা তুলা বিক্রি করলে সারা পৃথিবীর লোক 2.5 দিন খেতে পারবে। ওরে সর্বনাশ। আমরা বাপ দাদার কাছ থেকে হ্যাঁ 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 হ্যাঁ। আর তাদের বাড়ি আসলো আমার বাড়ির সামনে। আচ্ছা, সেটা হলো পাঁচি করে কয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর তাদের গোরস্থান আসলো ওই সামনে গোরস্থান। আচ্ছা, ওই বজলুর বাড়ির কাছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গোরস্থান আছে। হ্যাঁ, ওখানে থাকিছিল। আচ্ছা, তাদের কবরস্থান ওখানে। হ্যাঁ। তারপরে আস্তে আস্তে এটি নিঃস্ব হয়ে গেছে। আচ্ছা, এখনো তাদের পাথর আছে। হ্যাঁ, মানুষ ওই দুধ টুধ হ্যাঁ দিয়ে যায়, হ্যাঁ, মানুষ করে, ভালো হয়। হুম। আর বছরে একদিন করে, প্রতি বছরই একদিন করে ওই বাঘ এসে ঘুরে চলে যায় এখানে। হ্যাঁ, বলেন কাকু কিছু কয় না, হ্যাঁ, বা কেউ দেখেও না, হ্যাঁ। হঠাৎ দেখলেও আর মনে হয়েছে। কিন্তু যারা দেখতে পায় তাকে কেউ কিছু কয় না। তার মানে খুব ভালো যারা নেককার লোক তারাই দেখতে পায় না, দেখে। যেহেতু রাত্রে যে এমন কি যে খালি নামাজ পড়ে তারা তা লয়। আচ্ছা, দেখে। হ্যাঁ, যারা হয়তো গভীর রাতে হঠাৎ করে উঠে, তখন হয়তো সামনে পড়লো, আর মনে হয়ে যাচ্ছে একটা বাঘ আসে। হ্যাঁ, বাঘ বছরে একবার। বছরে একবার। আচ্ছা, এসে দেখ শুন করে চলে যায়। ওরে সর্বনাশ। আবার এখানে নাকি যে এখনো যায় জিয়ারত হয়, এখন যায় জিয়ারত হয় বলে জিনেরা নাকি এখানে বিচার দরবার করে রাতে বিচার করে। এই জিনেদের মধ্যে যারা মানে খারাপ কাজ করে তাদের এজন্য ওই জিনেরাই জিনদের বিচার করে। এটা মানুষ দেখতে পারে না। হ্যাঁ, মানুষ দেখতে পারে, কিন্তু দূর থেকে শব্দ টব্দ শোনা যায়। ওরে সর্বনাশ। এমনিতে কারো কোনো ক্ষয়ক্ষতি বা না এগুলো করে না? না, কোনো ক্ষতি করে। বুঝতে পারছি। তবে যদি হ্যাঁ ওখানে এই এলাকার পানি উঠছে, হ্যাঁ, ওটা কিন্তু দেখি নেট থেকে, হ্যাঁ, অনেক নিচু, অনেক নিচু। নিচু ওটা
ওই 88 যে বন্যা হয়ে গেছে হ্যাঁ। এগুলো পানি এতটুকু হ্যাঁ। ওখানে পানি ওঠেনি কি কোন এগুলো রে এখনো বাপ রে ওঠেও বাপ না। পানি নাই না ওখানে ওঠেও এটা আপনারা দেখছেন হ্যাঁ এটা আরে 88 এটা দেখা যাচ্ছে তো নিচু একটা জায়গা কিন্তু ওখানে বন্যা ওঠে না পানি ওঠে না ওখানে পানি ওঠে না ওরে বাবা ওখানে সামনে যা দেখেন তাই না ভিউয়ার্স দেখেন ওই যে যে বট গাছের যে জায়গাটা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে ওটাই সেই গাজীর কোট নামে কিন্তু পরিচিত আর এলাকাবাসীরা যেটা বললো দেখেন এই যে এই জমিগুলো কিন্তু নিচু জমি যে এখনো কিন্তু পানি কিন্তু বেঁধে আছে অনেক নিচু জমি এইদিকে বন্যা হয় কিন্তু ওই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বট গাছের যে ভিটাটা ওই ভিটাতে কিন্তু কোনো পানি কিন্তু ওঠে না 88 সালের বন্যায়ও নাকি ওখানে কোনো পানি ওঠেনি হেই হট 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 এই যে দেখেন আমি কিন্তু এখন সেই গাজীর কোট বা গাজীর মাজারে কিন্তু চলে আসলাম দেখেন এই যে জায়গাগুলো দেখতেছেন এইগুলোতে কিন্তু রান্না করে খাওয়ানো হয় প্রতি শুক্রবার এখানে কিন্তু অনুষ্ঠান হয় দূর দূরান্ত থেকে এখানকার মুরিদ আছেন ভক্তরা আছেন এসে কিন্তু তারা এখানে রান্না বান্না করে তারা সিন্নি দিয়ে তারা নিজেরাও খেয়ে দিয়ে কিন্তু এখান থেকে চলে যান এই যে এখানে কয়েকটা ভাই আছে তাদের কাছ থেকে একটু শুনে নিই যে এই জায়গাটা কেমন আর কি জায়গা এটা আপনি তো এখানেই থাকেন না হ্যাঁ বাসা এখানে আচ্ছা এই জায়গাটা আসলে কি জায়গা এটা এটা গাজীর কালু চাঁপাবাদের কোট বলা হয় ওই যে বাদশা বিচারের সেকেন্দারের যে ছেলে গাজী গাজী কালু এবং তার স্ত্রী। স্ত্রী হচ্ছে চম্পাবতী চাঁপাবতী। তাদেরই কোট এটা জি। তারা কি এখানে দিন দরবার করতো জানি না, তবে অলৌকিক ভাবে মানুষ আগে থেকে মান্যত করে এখানে আচ্ছা আমরা ছোট থেকে দেখতেছি আচ্ছা এভাবে চলতেছে তারপরে ভক্তবৃন্দরা এগুলো করে এখানে নাকি মাজার ওই পাশে এখানে আচ্ছা। এটা কোট এখানে মাজার নেই এখানে মাজার নাই না না পাশে গ্রামে সাতশামূলে গ্রামে আচ্ছা শোনা যায় যে এখানে নাকি গোরস্থান। এখন জিনেরা দিন দরবার করে এখন ঘটনা হচ্ছে জিন ইনসান আল্লাহ তো সবই জানে হ্যাঁ বিচারক আল্লাহ হ্যাঁ এখানে মান্যত করে অলির কাছে মানুষ হ্যাঁ অলি আল্লাহর বন্ধু হিসেবে হ্যাঁ এ মানে মানুষ আল্লাহর অলিয়া আলুয়াকে তারা নালিশ করে আচ্ছা মুক্তি পায় মুক্তি পায় না তারা জিয়ারত টেরত করে আসে আচ্ছা মান্যত বুঝতে পারছি সেই এখনো নাকি সেই চেয়ারটা এখনো আছে ওই চেয়ার তো আর করছে ভক্তবিন্দুরা আর কি আচ্ছা এখন আধ্যাত্মিক ভাবে আল্লাহ তো আরজ করছি চেয়ার তো আল্লাহ নিজেই বিচার হুম 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 এই গাছের ডালপালা নাকি কেউ নিয়ে যেতে পারে না কাটে না কেউ কাটিছিল কিন্তু তার ক্ষতি হয়েছে এই জন্য আর কাটে না আর তারপর কি থেকে আর কেউ কাটে কেউ না, কাটে না কেউ খাওয়া দাওয়া আচ্ছা অনেকে যেটা বলে আমি আসতেও শুনলাম যে এখানে নাকি পুরা পৃথিবীর 2.5 দিনের খাবার মজুদ আছে এখন এটা তো মানুষ বলে বহু দেওয়ার কথা আসলে ধন সম্পদ তো আল্লাহ মানুষ এটা তো মানুষের হাতে নেই না। রিজিক দৌলত ধন সম্পদ হুম যে সবকিছু আল্লাহর হাতে হ্যাঁ এটা মানুষ মৌখিক কথা বলে আর কি আচ্ছা সৃষ্টির যে আল্লাহর ওলি আল্লাহর কাছে ধন থাকতেই হ্যাঁ পারে হ্যাঁ হ্যাঁ এটা তো এটা- তেমন এই কিছু না জন্যই বলে। জি যে এখানে নাকি প্রতি বছরে নাকি একটা করে বাঘ বলে জিনের বেশি আসে এসে নাকি এখানে দেখে জায়গাটা দেখে শুনে নাকি আবার চলে যায় এটা কতটুকু সত্য গাজী কালু চাম্পাবতীর যে আপনার মানুষ হুম ভক্ত বা শিষ্য যেটা বলে তারা না হ্যাঁ। আগে সুন্দরবনের বাঘটাই ছিল তারা পালতু। মুরিদ ছিল ওরে সুন্দরবনের বাবা, বাঘ। হ্যাঁ। এই হিসেবে আর কি সবাই বলে যে হ্যাঁ। এখানে বা ওই মাজার থেকে হ্যাঁ নাকি ওনার নাকি বসে- কথা আছে ঠিকই বলছেন হ্যাঁ, আপনি কেউ- সুন্দরবনের পশু পাখি বাঘ সিংহ নাকি ওনার বসে চলে আসছিল বসে মানে কি মুরিদ হ্যাঁ। তারা সবাই এসে তার কাছে মাথা salute নত দিয়া, করছে হ্যাঁ তার কাছে জবান বন্ধ খুলে কথা বলি ভাই শোনা যায় যে এখানে নাকি প্রচুর পরিমাণে জিন আছে আছে তো অবশ্যই আছে অলৌকিক কারবার আছে তো অলৌকিক কারবার আছে না অবশ্যই এলাকাবাসীও তো বললো যে ওনারা রাতে নাকি দিন দরবার করে জিনেরা এখানে দিন দরবার করে কিন্তু দেখা যায় না কথা শোনা যায় দূর থেকে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যে দেখা যাচ্ছে যে বট গাছের শেকড় বাকড় এই জমির মধ্যে চলে আসছে জমি এলাকা এইগুলো কাটে না এইগুলি কাটতে গিয়েই তো সমস্যায় পড়েছিল যার কারণে তার কাটতে পারে ওরে বাবা কি সমস্যা দেখা গেছে কি এখান থেকে ডালপালা কাটে হ্যাঁ। জমির ধার দিয়ে ডালপালা কাটে বাড়ির যাওয়ার সময় বাড়ির যা হ্যাঁ নাক মুখে রক্ত উঠে হ্যাঁ মারাই গেছে মারাই গেছে এরকম ইতিহাস আছে যে হ্যাঁ। এই পাশে একজন মারাই গেছে তারপর থেকে আর কিছু তারপর কাটে না থেকে কাটা কুটা তো বন্ধ এখান থেকে কোনো কিছু নিয়ে যেতেও পারে না তাই না ওনাকে নাকি স্বপ্নেও দেখাইছে যে এই গাছের জমির ভিতরে যেটাই হোক
জমির ফসল অন্যদিকে নাকি পুষে যাবে, এই দিকে কিন্তু কাটা কাটা যাবে যাবে না আর কি। ওই জন্য কেউ কাটে না, এখানকার কোনো খড়ি বোলায় না। হ্যাঁ। কাল ছিল ওই যেমন ধরেন তেঁতুলের গাছ, হ্যাঁ তেঁতুলের গাছটা দাম ছিল না হলেও এই বাজারে 2 থেকে 2.5 লক্ষ টাকা, আচ্ছা তবু কেউ কাটে বিক্রি করতে পারেনি, ওখানে শুকে পড়ে গেছে। হ্যাঁ। এখন ওখান থেকে ভেঙে ভেঙে নিয়ে এসে হ্যাঁ। রান্না বান্না করে, তবু এখান থেকে বিক্রি করে না, যে ওর টাকা খাইলেও হ্যাঁ তার সমস্যা সমস্যা আছে, সমস্যা আছে। এলাকার তো তুলেও নিয়ে যেতে পারে হ্যাঁ, না। একটা শিমলা গাছ আছে, তুলে হ্যাঁ। ফুটে, হ্যাঁ ও এখানে ফুটে উড়ে যায়, কেউ পারেও না। হ্যাঁ একবার একজন পাইতে আসছিল, পড়ে গেছিল কি আর, ওরে কেউ ক্ষতি সর্বনাশ। হয়নি, ওই থেকে ও আর আসে না। এই অবস্থা। এই অবস্থা। পাথরের চেয়ার দেখেন, ওই যে পাথরের চেয়ারের সামনে আবার হাতলে কিন্তু বাঘও আছে, 2 হাতলে 2টা বাঘের চিহ্ন, আর নিচে কিন্তু আরেকটা পা রাখার জন্য কিন্তু আরেকটা পিঁড়া রাখা হয়েছে। এই যে এখানে ফুল দিয়ে কিন্তু আবার তাদেরকে অভ্যর্থনা জানানো হয়, ফুলের কিন্তু মালাও রয়েছে এখানে। এটাই সেই জিনের যে কোট, সেই জিনের কিন্তু দরবার এটা।